ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। বিশ্ববিখ্যাত নন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনীর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনের আজকে ষষ্ঠ দিনে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আজকে আমাদের যে মনীষী রয়েছেন ওনার নাম ইমাম বুখারী। ইমাম বুখারী রহিমাল্লাহু ইসলামের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদদের একজন। তার পূর্ণ নাম মুহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারী। তিনি জন্মগ্রহণ করেন 194 হিজরি 810 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে। শৈশবে তিনি অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় দেন। অল্প বয়সে পিতা ইন্তেকাল করলে তার মা তাকে দিন শিক্ষায় বড় করে তোলেন। তিনি হাদিস সংগ্রহের জন্য মক্কা, মদিনা, ইরাক, সিরিয়া, মিশর সহ বহু দেশে ভ্রমণ করেন। তিনি প্রায় 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং কঠোর যাচাই বাছাইয়ের পর প্রায় 7,000-এর মতো হাদিস পুনরুক্তি সহ সংকলন করেন। তার বিখ্যাত গ্রন্থ সহিহ আল বুখারী, যা কোরআনের পর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। ইমাম বুখারী ছিলেন অত্যন্ত তাকওয়াবান, সত্যনিষ্ঠ ও বিনয়ী। তিনি প্রতিটি হাদিস সংকলনের আগে গোসল করে 2 রাকাত নফল নামাজ আদায় করতেন বলে বর্ণিত আছে। তিনি 256 হিজরি 877 খ্রিস্টাব্দ সালে ইন্তেকাল করেন। তিনি তার জ্ঞান এবং অবদান আজও মুসলিম উম্মাহকে আলোকিত করে চলছে। ইমাম বুখারী প্রমাণ করেছেন সততা, ধৈর্য ও নিষ্ঠা থাকলে একটি জীবন পুরো উম্মাহকে পথ দেখাতে পারে। সবাইকে অনেক ধন্যবাদ।